আলাইকুম রহমতুল্লাহ। আপনারা প্রতিনিয়ত আমাদেরকে অনেক প্রশ্ন করে থাকেন যে টিউবওয়েলের পানিতে প্রচুর পরিমাণ আয়রন থাকে। আবার অনেকেই বলেন আপনার টিউবওয়েলের পরিষ্কার পানিটি 2-3 দিন পর এরকম লাল বা হলদে কালার হয়ে যায়। এবং যাদের বাসা ছাদের উপরে ট্যাঙ্কি থেকে ময়লাযুক্ত অথবা বালিযুক্ত পানি আসে, সেই পানি কি আদৌ পরিষ্কার হবে? এই যে দেখতে পাচ্ছেন পানিটা খুব পরিষ্কার, আসলে কিন্তু পানিটা পরিষ্কার না। এই পানির মধ্যে অনেক পরিমাণ আয়রন আছে। আমরা কিভাবে বুঝবো? এই যে দেখতে পাচ্ছেন, ক্লোজ করে দেখেন, এই যে এই কলের টিউবওয়েলের চারপাশের জায়গাগুলো হলুদ হয়ে গেছে আয়রনের কারণে। আবার আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই, সেটা হলো আপনারা যে বোতলে টিউবওয়েল থেকে পানিটা রাখেন, দেখবেন বোতলটা কয়েকদিনের মধ্যে হলুদ হয়ে যায়। তো আমরা সরাসরি দেখবো কিভাবে। আমরা এই টিউবওয়েলের পানিগুলো একটু ক্লোজ করে দেখাই। এই যে টিউবওয়েলের পরিষ্কার পানিগুলো আমরা এই যে কিছুক্ষণ আগে এখানে রেখেছি, এই যে আমাদের ফিল্টারগুলোতে রেখেছি। দেখতে পাচ্ছেন আমাদের ফিল্টারগুলো, একটু ক্লোজ করে এটাতে দেখাই। এই যে ফিল্টারে রেখেছি আমরা, এই যে ফিল্টারে আমরা রেখেছি, দেখতে পাচ্ছেন পানিগুলো কতটা আয়রন যুক্ত নোংরা। এটা কিন্তু স্বচ্ছ এই টিউবওয়েলের পানি ছিল, এটা কয়েক ঘন্টার মধ্যে এটা কিন্তু এভাবে আয়রন যুক্ত হয়ে গেছে। এই পানিগুলো এই যে দেখতে পাচ্ছেন, আমি সরাসরি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন পানিটা কতটা আয়রন যুক্ত নোংরা। এই নোংরা পানিটা মূলত এটা ছিল, এটা টিউবওয়েল থেকে যদি আপনি রাখেন কয়েক ঘন্টার পর কিন্তু এরকম হয়ে যাবে। এই পানিগুলোকে আজকে, এই নোংরা পানিগুলোকে আমরা আয়রন মুক্ত করে এই আমাদের ফিল্টারিং এর মাধ্যমে আয়রন মুক্ত করে দেখাবো। হাফ বডিতেই আমরা পানিগুলো ঢালতেছি, একটু দেখান। এই যে নোংরা পানিগুলো ঢালতেছি, এই নোংরা পানিগুলোই এখন ফিল্টারিং হয়ে আমাদের ফুল বডিতে জমা হবে। একটু ক্লোজ করে আমরা দেখাই। আমাদের হাফ বডি থেকে ফিল্টারিং হয়ে ফোটায় ফোটায় ফুল বডিতে রিজার্ভ হচ্ছে। এই যে আমাদের হাফ বডিতে আমাদের সাধারণত 12 থেকে 15 লিটার পানি ধরে। এই যে হাফ বডিতে দেখতে পাচ্ছেন একটি কিট, এই কিটের মাধ্যমে মূলত পানিটা ফিল্টারিং এবং আয়রন মুক্ত হয়। এই ফুল বডিতে প্রায় 20 থেকে 25 লিটার পানি রিজার্ভ হয়। এই যে নোংরা পানিগুলো যে ফিল্টারিং হয়েছে, আমরা ফিল্টারিং পানিগুলো আপনাদের সম্মুখে খেয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন পানিগুলো কতটা স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে বের হচ্ছে। এই নোংরা আয়রনযুক্ত পানিটা কতটা স্বচ্ছ এবং পরিষ্কার হয়েছে। এবার যদি এই পানিটা আপনি যদি 4-5 দিন, কেন 10 দিনে যদি বোতলের মধ্যে রেখে দেন, ইনশাল্লাহ আর বোতলের মধ্যে আয়রনটা জমা হবে না এবং বোতলটা লালচে হবে না আগের মতো। এই পানিগুলো আমরা আজকে খেয়ে দেখাবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই নোংরা পানিগুলো কিন্তু এখন আর নোংরা নেই, এগুলো এখন আয়রন মুক্ত, তাই আমি খেতে পাচ্ছি। এই পানিটা কতটা আয়রন যুক্ত। এই পানিটা যদি কলের এই পাক্কাটাকে কতটা লাল এবং নষ্ট করে দিয়েছে, তাহলে আপনার শরীরকে নষ্ট করতে কতক্ষণ লাগে। আমাদের এই টাইলসের ফিল্টারটি আপনার পানিকে প্রায় 99% আয়রন মুক্ত করবে এবং গরমকালে ন্যাচারাল ভাবে ঠান্ডা রাখবে। আরেকটা কথা বলে রাখি, আমাদের এই টাইলসের ফিল্টারটি বাজারের ফিল্টারের মতো 2-3 মাস পর পর কিট চেঞ্জ করতে হয় না। আমাদের এই টাইলসের ফিল্টারটি একটি কিটই আপনার 6 থেকে 7 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। তাহলে আর দেরি কেন? আপনারা যারা অর্ডার করবেন ভাবতেছেন, দ্রুত অর্ডার করে ফেলুন। আপনি অর্ডার করার পর সাথে সাথে আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করবে, তার থেকে আপনার পানির বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারেন এবং বিস্তারিত জানতে পারেন। যদি আপনার ভালো মনে হয় তাহলে আমাদের থেকে অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে একেবারে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যানের মাধ্যমে আপনার ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তাহলে আর দেরি কেন? দ্রুত অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। ফুল স্টোনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।